সুন্দর কাপড় পরতে আর সাজতে গুজে থাকতে আমার খুব ভালো লাগে। পরিমণি আমার কইছে আমার ১.৫ কোটি বয়স হয়েছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি বিয়া করব। ও মানি, কবে আইছো বাজান? অন্যের হাতে দুধ ভাতের চেয়ে মায়ের হাতের নুন ভাত মজা। কোনো অচেনা মানুষ দেখলে আমার বুকের ভিতরটা দপ করে ওঠে। আজ রাইতে স্কুলের ভিতরে মোড়লের কাছ থেকে তুই ১০০ হাত দূরে থাকবি, এটা আমার হুকুম। তোর মা তোরে সাজাইতে গিয়া ভাত রান্ধনের কথাই ভুলে যাইতো। মোড়লের অত্যাচারে গ্রামে টিকতে পারলাম না। তোর পায়ে শিকল পরানোর ব্যবস্থা করতেছি। শহরে না রাত জাগার কবরে একটা নতুন সিনেমা আইছে। তোমার এই পাগল করা ভালোবাসা আমারে আরো পাগল করে দেয়। চান্দুর বিচার করবো মানুষ, তোর মতো দজ্জাল মেয়ের কথা। তোমার কথা মতো ব্যাপার এক জায়গায় খোঁজ নিলাম, কিন্তু কোনো হদিস পেলাম না। তুমি যদি আমার ১২ দিনের পুত্র রহিমকে স্বামী বলে কবুল করো, তবেই তোমার পিতার মুক্তি। আমারে চিনস? আমি হইলাম তোর জন। মানে কি হয়েছে বাজান? চুপচাপ শুয়ে আসছ যে, ঘুমাবি না? ঘুম আসতেছে না। কেন? কেন জানি আজকে বাবার কথা খুব মনে পড়তেছে। আজ আমি বড় হয়েছি, শিক্ষিত হয়েছি, কিন্তু বাবার সেবা করা আমার নসিবে আসিল না। এই কষ্টটা আমি কেন জানি ভুলতে পারি না মা। দুঃখ করিস না বাপ, সবই নসিবের লিখন। আমার বাবা মুক্তিযোদ্ধা আছিল, আর মুক্তিযোদ্ধারা এই দেশের শ্রেষ্ঠ সন্তান। আমার যখন মনে হয় আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, তখন গর্বে আমার বুকটা ভইরা যায়। সময় পাইলেই তোর বাপ আমারে মুক্তিযুদ্ধের গল্প শোনাইতো, তুই তখন ছোট্ট কোলে। আচ্ছা মা, বাবা কেমনে মরছিল? আজ হঠাৎ করে এই কথা জিজ্ঞাসা কেন বাপ? বারে আমার বাবা কেমনে মরছে এটা আমার জানতে ইচ্ছা করে না? ওই যে কি একটা কঠিন অসুখ হইল, ইয়ে ডাক্তাররা কেউ কিছু করতে পারলো না। শহরে নিছিল? আগে তো যোগাযোগের ভালো ব্যবস্থা ছিল না, নিতে পারি নাই। বাদ দিতে বাজান, এইসব কথা শুনলে মন খারাপ হইব। রাত হয়েছে, ঘুমা, শরীর খারাপ করব, ঘুমাবার। দুইটা ভিক্ষা দিবেন গো আম্মা জান, আম্মা জান গো। কি হইল? অমন করে তাকায় আছেন কেন?
কাঁদতেছেন কেন? আপনি আদর করেন এমন কারোর সাথে কি আমার চেহারা মিল আছে? তাইলে নিশ্চয়ই আপনার মায়ের সঙ্গে মিল আছে, তাই না? কেন আপনি? রে এইটা আবার কে? ফকি ফকির? ফকির থাকবো বাড়ির বাইরে, বাড়ির ভিতরে ঢুকলো কেমনে? মানুষটা খুব ক্ষুধার্ত, দুজনে খুব মায়া লাগছে, তাই ভিতরে নিয়ে আইছি। ও মামা মামা, হ্যাঁ? চিকুন চাইলের ভাত, তার লগে মজার মজার তরকারি, হ্যাঁ? ছোট বউ এমন ভাবে খাবার দিছো মনে হয় এই ফকির বেটা তোমার বাপ। তবু দুইজনের কাই কারবার দেখলে না আমার পিত্তি চলে যায়। বাজান, কি চিন্তা করো? টাকার কথা চিন্তা করতেছি রে মা। আমার হাতে তো এখন 10-15 হাজার টাকা আছে, কিন্তু টাকা তো লাগবে মেলা। যৌতুকের জন্যই তো 50,000 টাকা লাগবে, তারপরে অন্যান্য খরচ আছে। আমি আমি কি তোমার বোঝা হয়ে গেলাম বাবা, যে আমার যৌতুক দিয়ে বিয়ে দেওয়ান লাগবো? ভালো ঘর মা, এই ঘর হাতছাড়া করা ঠিক হইব না। না, কইছিলাম আমি ভিন গ্রামে গেলে তোমার তো অনেক কষ্ট হইব, তাই ভাবছিলাম যদি এই গ্রামেই। আমারও ইচ্ছা ছিল গ্রামে তোর বিয়ে দেব, কিন্তু গ্রামে তো উপযুক্ত পোলা পাইলাম না। বিয়াটা ভাঙ্গে দেওয়া যায় না বাজান? কস কি মা, কথাবার্তা পাকা হয়ে গেছে। বুঝছি আমার কষ্ট হবে দেখে দূরে বিয়ে বসতে চাস না। না মানে কইছিলাম কি বাজান, আমার জন্য ভাবিস না মা, আমি আর কতদিন বাঁচব। মরণের আগে শুধু আমি দেখে যেতে চাই তুই স্বামীর ঘরে সুখে আছোস। কিন্তু এত টাকা তুমি কই পাবে বাজান? ভাবছি জমি বন্ধক দিয়া মোরলের কাছ থেকে 50,000 টাকা নিব। কও কি, যে মোড়ল আম করে ভিটা সারা করলো তার কাছে যাইবে তুমি মায়ের বিয়ার টাকা আনতে?
আমি তো মোরের কাছে দয় চাইতে যাও না, জমি বন্ধক দিয়া সুদি করিয়া টাকা নুম। না বাজান না, মোরলের কাছে গেলে সে তোমার উপহাস করব, এমন সব কথা কইব যা তুমি সহ্য করতে পারবা না বাজান, সহ্য করতে পারবা না। আমি তোর কষ্ট বুঝি রে মা। মোরল আমারে অপমান করতে চাইলে তারে আমি ছাইরা কথা কমু না। আরে বুঝান, তুমি কই যাইতেছো? আরে তোর বাড়িতেই তো যাইতেছিলাম। আমার বাড়িতে কেন? করিমনের বিয়া ঠিক হইছে, তুই জানোস? না তো, কার সাথে? ও, এই নাবালকের সাথে? দূর যা, নাবালকের সাথে বিয়ে হইব কেন? আরে ওরা তো একজন আর একজনের পছন্দ করে। পছন্দ করে? হ। তুই জানোস কেমনে? আরে জানি জানি, আমি সব জানি। এই নাবালক যেদিন মরুল বাড়ি থেকে চলে আইলো, সেইদিন করিমন ভাত তরকারি রাইন দে নাবালক রে দিয়ে গেল। আবার নাবালক হেও রাইতের বেলা করিমন রে আগাই দিয়ে আইলো। সত্য কইতেছস? হবু, আল্লাহর কসম। এতদিন পর তুমি আমার বাড়িতে আইছো, আমি খুব খুশি হয়েছি। তোমার দলিলটা আমি যত্ন করে রাইখা দিছি। আপনি যে এত কষ্ট করে দলিলটা যত্ন করে রাখছেন, সেই জন্য আমি আপনার কাছে ঋণী। এখন আপনি আমার একটা পরামর্শ দেন। আমার পরামর্শ হইল, জমিগুলো তুমি বেচবা না, নিজেই চাষাবাদ করো, ইরির প্রজেক্ট করো। আমার কাছে তো কোনো টাকা নাই, মেশিন লাগবো, পাইপ গাড়তেও তো মেলা টাকা লাগবো। তার জন্য তুমি ভাইব না। বহু বছর আগে তোমার বাবার কাছ থেকে আমি 10,000 টাকা কর্জ নিছিলাম। টাকাটা ফেরত দিতে গেলেই সে আমারে কইতো, টাকাটা তোমার কাছেই রাখো, যদি কখনো আমার পোলার দরকার হয় তখন তুমি তারে টাকাটা দিও। কোন কি চাচা, সত্যই যে একদিন আমার টাকার প্রয়োজন হইব, এইটা বাজান বুঝছিল। বাজান, তুমি তুমি বুঝছিলা যে আমার টাকার একদিন দরকার হইব। এই 10,000 টাকা তো এখন আমার কাছে লাখ টাকার সমান বাজান। চাচা, কিরে তুমি এইখানে আর আমি সারা গ্রাম তোমার খুঁজতেছি। কেন কিছে? শোনো, করিমনবুর বিয়াতে মাই ঠিক করছে একটা রঙিন টেলিভিশন দিব, তোমারে দিয়ে কিনাইতে কইছে। কোন টিভি দিব কত? টিভি দিবি তো অল্পটা হয়তো এখন অনেক টিভি পাওয়া যায়। আমগো বাড়ির টিভিটা কেমন লাগে? সুন্দর। তাহলে ওইটা কিনা দিই। কবে কিনা দিবা? পরশু। আমাকে সাথে নিবা? নিবা তো? আচ্ছা যাইস, চল। কিলো কারে লিখেন? এমনি। ও তোরা তো কই নাই, এদিন করিমনবু বাড়িতে এসেছিল। তোমারে কিছু কইছে? কইছে, অনেক কিছুই কইছে। করিমনবুর কথা শুনে মাথা গরম করো নাই তো? মাথা গরম করনের মতো তো কিছু কয় নাই। তাইলে কি কইছে? আমারে ধমক দেয়া কইলো, চাষিদের কত কষ্ট দিবি, এবার হাসিরে বউ করে ঘরে তুল। আমারে বিয়ার কথা কয়া আর নিজে শ্বশুর বাড়ি যাইতেছে। জীবনে এমন কোনো কথা নাই করিমনবুরে না কইছি। আমার মনটা একটু খারাপ দেখলেই বড় বইনের মতো বুকে চাইনা নিছে। সেই করিমনবুই আইজ আমগো সবার চোখের আড়াল হয়ে যাইতেছে। 26, 27, 28, 49, 50, 25 এখানে এগুলো 75। আচ্ছা ঠিক আছে, দে। আরে
রহমত মিয়া আমার বাড়িতে। আসো আসো, এই বসো 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 বসো। বসতে আসি নাই, আপনার কাছে একটু দরকার আছে। দরকার ছাড়া যে তুমি আমার বাড়িতে আসবা না সেটা তো আমি খুব ভালো করেই জানি, তবে তুমি যে আসছো আমি ভীষণ খুশি হয়েছি। না না, ভাইয়ের বাড়িতে ভাই আসছেন, একটু বসেন, চা নাস্তা খান, তারপরে কথাবার্তা বলেন নাকি? পাইকপাড়া গ্রামে মায়ের বিয়ে ঠিক করছি, পোলারে যৌতুক দিতে হইব। 50,000 টাকা আমার খুব দরকার। এই তো দিমু দিমু। 50,000 কেন, লাগলে আরো বেশি দেবো। ভাতিজির বিয়েতে আমার একটা দায়িত্ব আছে না। আমি আপনার করুণা নিতে আসি নাই, বাড়ি বন্ধক রেখে টাকা নিতে আইছি। না না না, বড় শরম দিলাম ইয়া। মায়ের বিয়ার জন্য সামান্য কয়টা টাকা নিতে হইব, তার জন্য বাড়ি বন্ধক দিতে হইব? আরে মিয়া, আমি কি তোমার পর? আপন পরে হিসাব অনেক আগেই শেষ হয়ে গেছে। এই নেন দলিল। দলিল ছাড়া টাকা যখন নিবাই না তখন আর কি করা কও। এই যে কলি এর কত 75 আছে? হ্যাঁ 75, ওই বড়টা 50। কলি বুদ্ধি যে নিকটেই আছে। দেরি করতেছো কেন, টাকাটা দিয়ে দাও। না মানে উচ্চ বংশীয় লোক তো, সিরা ফাটা আছে কিনা একটু দেখা দিতেছি আর কি। জি নাই, সবই কস করছে। তুমি কোনো চিন্তা করো না, দলিল খানা সযতনে আমার সিন্ধুকের মধ্যেই থাকবে। জি জি জি, আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। হুজুর, আমি বড়ই চিন্তিত ছিলাম, আপনি বোধহয় আসলে আবার ওই দলিল না নিয়ে সত্য সত্য টাকাটা দিয়ে দেন কিনা। আরে দূর মিয়া, আমার কি পাগলা কুত্তায় কামড়াইছে যে এই দলিল ছাড়া অতগুলি টাকা ওরে আমি দিয়া দেব? আসলে এই দলিল না দিয়া যেও টাকা নিব না, এটা আমি ভালো করে জানতাম, আর সেই জন্যই তো একটু ভালো মানুষ সাইজা অভিনয় করলাম। হ্যাঁ, আরে হুজুর সাংঘাতিক তো। হ্যাঁ, আপনি তো একটা দারুণ অভিনয় করছেন হুজুর। 100-তে 100। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কই গেছিলেন? মরুল বাড়ি। কেন? ওই বাড়ি বন্ধক দিয়ে টাকা আনতে গেছি। তুমিও শেষ পর্যন্ত মোরলের কাছে? এছাড়া তো আর কোনো উপায় ছিল না। এই একই ভুল তোমরা বারবার কেন করছো স্যার? কেন বারবার ওই মোরলের জালে গিয়ে আটকা পড়ো? কি করবো, টাকা পাবো কই? কেন আমরা 10 জনে মিলে কি পারতাম না করিমনের বিয়ে দিতে? কয়টা করিমনের বিয়ে দিবি? এই সমাজে হাজার করিমন যৌতুকের চাকার তলে পড়ে পিষ্ট হয়ে মরতেছে। মানিক রে, তুই তো লেখাপড়া জানো, শিক্ষিত মানুষ, কইতে পারস কবে এই অভাব দূর হবে? আরে অভাব দূর করার জন্যই তো লেখাপড়া শিক্ষা গ্রামে পড়ে আছি। তোমাকে লেখা খামার করছি, সমবায় করছি। চাষা বিয়াটা ভাঙা দেওয়া যায় না? আমি তোমার কথা দিতেছি যে এর চাইতে ভালো পোলা লাগে তোমার করিমনে আমি বিয়া দিব। কিন্তু আমি যে পাকা কথা দিয়ে দিছি বাদান, তাছাড়া তুমি যা ইচ্ছা তুমি তাই করো, যা ইচ্ছা করো। কি হইছে? মন খারাপ করে বসে আছো কেন? ওমা, কথা কয় না দেখি, ঘটনা কি? দেখো, তুমি যদি কথা না কও আমি কিন্তু চিৎকার করে কান্দো। কান্দ, চিৎকার করে কান্দ, কান্দতে কান্দতে গ্রামের মানুষ জড়ো করে ফেলা। আল্লাহ, অমন করে কথা কও কেন? হ্যাঁ,
আমি কি তোমার ঘরের বউ? থাকো তুমি একলা। জানোস মনটা খুব খারাপ। চাষে করিমনরে যৌতুক দিয়ে বিয়া দিতেছে, আর আমি পরাজিত সৈনিকের মতো চুপচাপ খাড়ায় রয়েছি। অথচ যৌতুক দেওয়া নেওয়া দুইটাই অপরাধ। এই যৌতুকের বিয়া যদি বন্ধ না করতে পারি, সুদের ব্যবসা যদি নির্মূল করতে না পারি, সমবায়ের মাধ্যমে যদি গ্রামের মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারি, তাহলে আর গ্রামে থেকে লাভটা কি? অধৈর্য হয়েও না, কোনো সৎ প্রচেষ্টাই ব্যর্থ হয় না। তোমার স্বপ্ন একদিন সফল হইবে। তোমার গ্রামে বসবাসের সুফল এই এলাকার প্রত্যেকটা লোক ভোগ করব। দেখো, সে আশায় তো বুকটা বাইন্দা রয়েছি।